অধিকার, বাংলার সরকারি কর্মীদের অধিকার, সেই ডিএ সুপ্রিম কোর্টের রায়ের পরে এই রাজ্যের অপদার্থ মাননীয়া সেটাকে ইগনোর করে চলেছে, দেয়নি। সুপ্রিমকে অবমাননা করছে। আমরা কি দেখছি, কোথায় চলেছি জানি না, আমাদের ভবিষ্যৎ কি। একেবারে আমাদের যেটা পরিবর্তনের স্লোগান মোদিজি আমাদের কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছেন সিঙ্গুরের সভা থেকে, পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার। আমরা পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তাই আজকে তো হাজার হাজার লাখো লাখো কণ্ঠের আওয়াজ, বাঁচতে চাই বিজেপি। তাই দেখুন না, আজকে সমস্ত কিছু বাংলার শেষ। এই মাটিটা ঋষি অরবিন্দের মাটি, ঋষি বঙ্কিমচন্দ্রের মাটি, স্বামী বিবেকানন্দের মাটি, নেতাজি সুভাষচন্দ্রের মাটি। এ মাটি তো বৈভবের মাটি, এ মাটি তো গৌরবের মাটি। এই মাটি আজকে লাঞ্ছিত, এই মাটি আজকে ধর্ষিত, এই মাটি আজকে কলঙ্কিত। আমরা সেই জায়গা থেকে পরিবর্তনের আওয়াজ তুলেছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে এই আওয়াজ একেবারে কোচবিহার থেকে কলকাতা, মুর্শিদাবাদ থেকে মেদিনীপুর, জলপাইগুড়ি থেকে হাওড়া, হুগলি ছড়িয়ে পড়েছে। আজকে বাঙালি পরিত্রাণ চাইছে এই নারকীয় নৈরাজ্যবাদের হাত থেকে। এসআইআর নিয়ে অনেক মানুষ, হিন্দু হোক আর মুসলমান, অরিজিনাল হওয়ার পর বিচারাধীন আছে এবং অনেক প্রকৃত মানুষ তাদের ভোট কাটাও গেছে, বাতিল করে দিয়েছে। এটা নিয়ে কি বলেন? এর জন্য আপনার কি মনে হয় মাননীয়া এসআইআর প্রথম থেকেই চাইছিলেন না? অর্থাৎ ভুতুরে ভোটারের আশা নিয়ে, রোহিঙ্গা বাংলাদেশিদের ভোট নিয়ে, অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে তিনি এবারেও বৈতরণী পার করতে চাইছিলেন। সেই গুড়ে বালি পড়ে গেছে, একেবারে বালি পড়ে গেছে বলে উনি এখন এই গুড় থেকে বালি বাঁচার কাজটা করছেন। এর জন্য সম্পূর্ণ দায়ী। আপনি কোনোদিন শুনেছেন তৃণমূল পন্থী বিএলও? এ আবার কি পন্থা কিসের? বিএলও তো সরকারিভাবে নিয়োগ হবে, তৃণমূল পন্থী বিএলও আবার কি? লাগানো হয়েছে টোটাল এসআইআরটাকে পণ্ড করে দেওয়ার জন্য, যাতে আরো একবার এলোমেলো করে দে বা লুটে পুটে খাই, এই ভাবনায় থেকে। প্রচুর মানুষ তো অরিজিনাল, হিন্দু হোক আর মুসলমান, প্রত্যেকে আমাদের একটাই মোটো ছিল, একটাও বৈধ ভোট বাদ যাবে না, একটাও অবৈধ ভোট এবারে ভোট দিতে পারবে না। এটাই তো মোটো, নির্বাচন কমিশনের মোটো, আমাদের মোটো, সাধারণ মানুষের মোটো। কিন্তু এই রাজ্যের মাননীয় মানুষকে খেপিয়ে প্রথম উনি খেপাতে চাইলেন তার দুধেল গাই ভাইদের দিয়ে। দুধেল গাই ভাইরা বুঝলো না, লাভ নেই কিছু। আমরা যারা রাষ্ট্রবাদী মুসলিম, আমরা ভোটার লিস্টে নাম তুলব। আমাদের ভাত ভিত্তিতে যারা ভাগ বসিয়েছে, সেই রোহিঙ্গা, সেই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আমরা চাই না। সেই জন্য তারা নিস্তব্ধে এসআইআরকে সমর্থন করেছে উৎসবের মেজাজে। মাননীয়া এই এসআইআরকে কেন্দ্র করে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চেয়েছিলেন, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চেয়েছিলেন এই বাংলায়, পাত্তা দেয়নি মাননীয়াকে। আরেকটা বিষয় লাস্ট আপনাকে বলবো, সামনে তো আপনারা সংকল্পই যে আসবে, একদম আছে, তো আপনার পছন্দের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কাকে দেখতে চান? দেখুন, আপনি ভারতীয় জনতা পার্টির যে ভাবনা, সেই ভাবনাকে খুব ভালো করে জানেন। আমরা দিল্লি পেয়েছি, কে মুখ্যমন্ত্রী হবে তার আগের মুহূর্ত পর্যন্ত জানতে পারিনি। আমরা আরও অনেকগুলো রাজ্যে একেবারে যে বিশাল জয় নিয়ে এসেছি, তার আগের মুহূর্ত পর্যন্ত জানতে পারেনি কে মুখ্যমন্ত্রী হবেন। এর জন্যে